তো গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর তোমাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস আমার 15 সাবস্ক্রাইবার করার জন্য। তো ওই দেখো আমাদের যে বেগুন গাছটার ভিতরে বেগুন ধরছে কীভাবে, দেখো সব গুল ডিমের মতো বেগুন। এই দেখো বেগুনটা, ওই দেখো, এই দেখো বেগুনগুলি। আমি তো আশা করছি না এটা আমি তো বেগুন এইভাবে ধরবো। বেগুনটি অনেক সুন্দর লাগে দেখতে। তো দেখো সকালবেলা আজকে রান্না করছি পটল আলুর ডালনা। তো এখন তরকারিটা আমি গরম করে আর একটু গরম করে নেবো। আমার হাজব্যান্ড সকালে ভাত খাই নাই, এর লেগে এখন আমি তরকারিটা গরম করে নামাইলাম। যে একটা গরম পড়ছে মা, আমার চেহারাটা 12টা বাজে রয়েছে। তো ওই দেখো আম কাটা নিছি, ডাল দিয়ে আম দিয়ে রান্না করুন। তো আমটা এখন আমি একটু গরম জলে দিয়ে হলুদ দিয়ে একটু ফুটাই নেব, নাহলে আমরা কালো হয়ে যাবো, রান্না করলে ভালো লাগতো না ডালটা। তো দেখো ওই দেখো সকালে তরকারিটা আমি গরম করে নিতেছি। তো আমার তরকারিটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো। আমার হাজব্যান্ডে দুপুরে খাইবে গেছে তরকারিটা, আর কিছু রান্না করতে না করছে। গরমে কিছু খাইতে চায় না, গরম লাগে। আম দেয়া ডাল আর পটল আলু তরকারি আর আলু ভাজি। মাছ আছে ফ্রিজে, মাছ রান্না করছি না। তো এই দেখো ডালটা সোমবার দিয়ে দিছি। যখন ডাল আম দিছি ডালের মধ্যে। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার কমেন্টে জানাও আমার কাজ কীরকম হয়। আমার ভিডিওটা বেশিতে বেশি শেয়ার করো। তো ওই দেখো আমার ছেলে ভাত খাইতেছে, ভাত মোটামুটি খাওয়া শেষ। টিভি দেখবো আর ভাত খাইবো। দেখো কি নোংরাভাবে ভাত খায়, দেখো আর খাওয়ার অবস্থা দেখো। আবার দেখে বারবার আমার দিকে। এখন অনেক দুষ্টামি করে। তো ওই দেখো আয়া পড়ছি রান্না করে। তো ভাত নিয়ে নিছি, পটল আলু তরকারি আর ভাত। আমি দাঁড়াইয়া ভাত খাই, আমি বইয়ে ভাত খেতে পারি না, আমার নার্ভের সমস্যা আছে, এদিকে আমার বইতে অসুবিধা হয়। তাই দেখো ভাত খেয়ে নিতেছি আমি। দেখতে থাকো আমার ভিডিওটা স্কিপ না করিয়া। মনটা কিছু তোমায় বলতে চায়, বেশ আমার ভাবনাগুলো তোমায় ছুতে চায়। শসা কাটটা নিছি, ওই আমার ছেলেরা দিব। এটার মধ্যে একটু গুঁড়া মরিচ, একটু লবণ দিছি। তো আমার ছেলেরা নিয়ে দিব। এবার শসা আশায় বেরিয়েছে, আমার মা এব আর শসা দিব। ঘরে বেয়ে এখন একটু এটা খাইব, তখন এটা খাইব, হ্যাঁ এটা অভ্যাস। হ্যাঁ ভাত কম খাইব, কিন্তু এই আবি যাবি জিনিস খালি খেতে থাকবো। ওই দেখো আমার অনেক খুশি হয়েছে। তা আমি একটা নিলাম লগে, হ্যাঁ দেখি কেমন টেস্ট হয়েছে নি। অনেক স্বাদ। দেখো লাস্টে আলু ভাজা করে দিতেছি, তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে দিতেছে গা। একটা আলু দিয়ে দেখলাম কেমন ভাজাটা গরম হয়েছে নি। ওই দেখো বাইরে কি রোদ, অনেক রোদ বাইরে।
দেখো আমার আলু ভাজিটা হয়ে গেছে গা। আমি লবণটা লাস্টে দিই, নাইলে আলুটা একদম ভাঙ্গা গুঁড়া হয়ে জায়গা খাওয়ার মতো থাকে না। কে আমার মতো আলু ভাজি রান্না করো আমার কমেন্টে জানাইও যে লাস্টে লবণ দাও। এটা ভালো টিপ, লাস্টে লবণ দিলে যে কোনো জিনিসে অনেক ভালো হয়। তো দেখো আয়া পেলাম বাথরুমে, দেখো আমার কম্বলটা ভিজিয়ে দিছি। আগে লুক দিয়ে ধুইতাম, এখন আমি নিজেই ধুই। আমার লুকের কাম পছন্দ হয় না। তো দেখো এটা পাড়াইয়া ধুইতেছি কেমনি। অনেক বড় কম্বল, অনেক ভারী। এটা মানুষ চেষ্টা করলে কি না পারে, চেষ্টা করলে মানুষ সব কিছু পারে। দেখো আমার কম্বলটা আমি কীভাবে ধুইতেছি। তো ফাইনালি আমার কম্বলটা ধোয়া হয়ে গেছে। দেখো আমি কি কষ্ট করে আইনা সেটা মিলছি, একলা একলা মিলছি, কেউ হেল্প করছে না। পুরা দেখাইতে পারছি না ভিডিও, কারণ এক হাতে মোবাইল ধরা, এক হাতে দেখানি। কম্বলটা একটু কষ্ট হয়ে গেছে এর লিগে তোমরা, আমি শুধু কম্বলটা মেলা দিছি, এটা ধোয়াই, এটা দেখাইতেছি। দেখো অনেক কষ্ট হয়েছে ধুইতে কম্বলটা। আস্তে আস্তে জল ঝরবো, তারপর ঠিকভাবে মেলা দিব। অনেক জল পড়তেছে কম্বলটার থেকে। তো দেখো, তো আরও কাপড় আসলো, কাপড়গুলো ধুয়ে দিছি। দেখো যে বাতাস, ওই দেখো সব মোটামুটি সবজি কাপড় ধোয়া হয়ে গেছে। তো ওই দেখো আমার গাছের অবস্থা, রই দে গাছের অবস্থা খারাপ। বিকালবেলা জল দিমু। তো আজকে এই জায়গাতে ভিডিওটা শেষ করলাম। আমার ভিডিওটারে লাইক, ওই তো একটা কাঁঠাল পড়ছে, ওই দেখো লগের বাড়ির কাছের থেকে। ওই দেখো গাছটা অনেক কাঁঠাল, কাঠবিড়ালি খায় আর ফালায়, খায় আর ফালায়। তো 2-3টা কাঁঠাল সকালে পড়ছে, এখন আবার একটা পড়ছে। এই দেখো কাঁঠালটা, ছোট্ট কাঁঠাল, কাঁঠালের মুচি।